গল্পের শুরুতেই একটি এলিয়েনদের রাজ্যকে দেখানো হয়, যেখানে এলিয়েনরা জেনেটিকের মাধ্যমে একটি নতুন প্রজাতির এলিয়েন 626 আবিষ্কার করে ফেলে। কিন্তু সেই এলিয়েনটি ছিল অন্য সব এলিয়েনদের থেকে একেবারেই আলাদা। তার শক্তি, বুদ্ধিমত্তা এবং ধ্বংস করার ক্ষমতা সবার কল্পনার বাইরে। এলিয়েনদের রাজা যখন বুঝতে পারে এই সৃষ্টি আসলে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন সে তাকে কারাগারে বন্দী করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে যখন এটা বুঝতে পারে, তখন সে সেখান থেকে পালিয়ে একটি স্পেসশিপ নিয়ে তাদের গ্রহ থেকে পৃথিবীর দিকে দিয়ে আসে। তাই অন্য সব এলিয়েনরা তার পিছনে দাওয়া করে তাকে আটক করার জন্য। কিন্তু তারা তাকে কোনোভাবেই ধরতে পারেনি, উল্টো আরো দুইজন এলিয়েন পথ ভুল করে পৃথিবীতে চলে আসে। তারপর আমরা পৃথিবীতে লিলু নামের একটি ছোট্ট এতিম মেয়েকে দেখতে পাই। তার মা বাবা বেশ কিছুদিন আগেই মারা গিয়েছে, তাই সে সেখানে তার বড় বোন নানির সঙ্গে বসবাস করে। নানি একটি রেস্টুরেন্টে চাকরি করে আর সে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। কিন্তু লিলু ছিল একটি অন্য রকমের। সে সবসময় একা থাকতে পছন্দ করত, তার কোনো বন্ধু বান্ধব কেউই নেই। সে ছিল খুবই কল্পনাপ্রবণ। একদিন রাতে সে যখন তার বোনের সাথে কথা বলতেছিল, ঠিক সেই সময় সে দেখতে পায় আকাশ থেকে একটি নীল আলোর রোশনি পৃথিবীর দিকে দিয়ে আসছে। আসলে এটা ছিল সেই এলিয়েনদের স্পেসশিপ, আর এটা দেখে সে মনে মনে প্রার্থনা করতে থাকে যাতে করে সে এটা দেখা পায়। তারপর পৃথিবীতে সেই 626 স্পেসশিপটি ধ্বংস হয়ে যায়, কিন্তু সেই এলিয়েনটি অক্ষত অবস্থায় সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে অজানা উদ্দেশ্যে রওনা হয় এবং সেখান দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটি পর্যটকবাহী বাসের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে একটি পশুর আশ্রয় কেন্দ্রে আছে। অন্যদিকে অনেকদিন ধরেই লিলু চিন্তা করতেছিল সে একটি পোষা কুকুর পালবে। তাই সে পরদিন সকালে সেই পশু আশ্রয় কেন্দ্রে যায় এবং সেখানে সে একটি কুকুর চয়েস করতেছিল। ঠিক সেই সময় সে দেখতে পায় পাশে একটি সুন্দর ছোট্ট টাইপের নীল রঙের বিড়ালের মতো, আর এটা ছিল অনেক বেশি সুন্দর, যার কারণে তার এটি পছন্দ হয়ে যায়। আসলে এটা ছিল সেই এলিয়েন, কিন্তু সে এটা জানতো না এবং সে তাড়াতাড়ি করে তাকে নিয়ে বাড়িতে চলে আসে। তারপরে তার সাথে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা, আর সেটাই দেখবো আজকের এই মুভিতে। আর তোমাদের জন্য এত কষ্ট করে মুভির এক্সপ্লেন করি, আর তোমরা যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব নাই করো তাহলে আমার পুরো কষ্টটাই বৃথা যায়। তাই দয়া করে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখতে থাকো। অন্যদিকে সেই দুজন এলিয়েন সুন্দরভাবে পৃথিবীতে অবতরণ করে, কিন্তু তাদের চেহারার সাথে পৃথিবীর কারো চেহারা মিল না থাকায় তারা মানুষের রূপ ধারণ করে এবং ওই 626 এলিয়েনকে তারা ট্র্যাকিং করে। তারা ট্র্যাকিং করে দেখতে পায় সে তাদের খুবই কাছের আছে। অন্যদিকে এলিয়েনদের রাজা তাদেরকে বলে যে যে করেই হোক তাকে ধরে নিয়ে যেতে হবে, আর তারা দুজন যদি তাকে ধরে নিয়ে না যেতে পারে তাহলে তাদেরকে এলিয়েনদের রাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হবে। এই বয়ে তারা তাকে হন্য হয়ে খুঁজতে থাকে। তারপর সেই 626 এলিয়েনটি যখন সেই ছোট্ট মেয়েটির সাথে দুষ্টুমি করতেছিল, ঠিক সেই সময় তারা ট্র্যাকিংয়ের মাধ্যমে সেখানে চলে যায় এবং তাকে ধরার জন্য অস্ত্র দিয়ে তার উপর গুলি চালাতে থাকে। কিন্তু বললাম না, সে ছিল মারাত্মক লেভেলের সাহসী আর শক্তিশালী। সে তাদেরকে বোকা বানিয়ে একাই তাদের দুইজনের সাথে লড়তে থাকে এবং একটা সময় পরে তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেখানে মানুষরা চলে আসায় তারা দুইজন বয়স সেখান থেকে চলে যায়। কিন্তু সেই এলিয়েনটি কোনোভাবেই তাদের পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারতেছিল না। তাই সে তাদের বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র এক এক করে ভাঙতে থাকে এবং সমস্ত গোছানো জিনিস সে আগোছালো করতে থাকে, আর এতে করে সে মজা পেতে থাকতো। কিন্তু তাদের তো অনেক বেশি ক্ষতি হতো, কিন্তু সে এটা বুঝতো না, কারণ তার সব কিছুই তো অজানা ছিল। অন্যদিকে নানিও ভীষণ বিরক্ত হয়ে যেত তার প্রতি, কিন্তু তার বোনের কারণে সে মুখ বুজে সব কিছু সহ্য করে যেত। নানি যেহেতু একটি রেস্টুরেন্টে চাকরি করে, তাই পরদিন সকালে তাদের দুইজনকে নিয়ে সে রেস্টুরেন্টে চলে যায়। আর সে প্রতিদিনের মতো সে তার বোনকে পাশে বসিয়ে তার কাজ করতেছিল, আর সেখানে তার বোন সেই এলিয়েনটির সাথে দুষ্টামি করতেছিল। আর সেদিন তাদের রেস্টুরেন্টে এক বিশাল পার্টির আয়োজন ছিল। পার্টি চলাকালীন সময় হঠাৎ করে এলিয়েনটি মজার ছলে সেখানে আগুন ধরিয়ে দেয়, আর এতে করে সবাই ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। পার্টিতে আসা লোকজন সবাই ভয়ে চলে যায়, আর এই কারণে সেই রেস্টুরেন্ট মালিকের অনেক ক্ষতি হয়। আর এই কারণে সেই রেস্টুরেন্ট মালিক রাগ হয়ে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। তার জন্য একের পর এক ঝামেলা নানি কোনোভাবেই মানতে পারতেছিল না, তাই সে তার প্রতি দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা একজন সিআই অফিসারকে দেখতে পাই, যিনি যখন জানতে পারেন যে তাদের এরিয়াতে কিছু একটা বিধ্বস্ত হয়েছে, তাই সে সেখানে তদন্ত করতে যায় এবং পাশে একটা বিধ্বস্ত যন্ত্র অংশ পড়ে আছে। এটা থেকে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যায়, কারণ এরকম যন্ত্রাংশ সে কখনো দেখেনি। ঠিক সেই সময় কেউ একজন তাকে একটি ছবি পাঠায় এবং তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করতে। সেই ছবিতে সে নীলকেও দেখতে পায়, আর এই কারণে সে চলে যায় সে নীলর খোঁজে। অন্যদিকে নীল সে এলিয়েনকে খুব সুন্দরভাবে বোঝাতে থাকে, সবকিছু সে বুঝতে পারে, সে মেনেও নেয় এবং তার জন্য তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সে এই সমস্ত জিনিসের জন্য সে তার কাছে মাফও চায়। আসলে এলিয়েন যে এত তাড়াতাড়ি তাদের পোষ মেনে যাবে সে এটা কখনো চিন্তাও করতে পারছিল না।
পরদিন সকালে তারা তিনজন মিলে যখন একটি কাজের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক সেই সময় সেই সিআইএ অফিসার সেখানে চলে আসে একজন সমাজকর্মী সেজে। আসলে সে এসেছিল সেই প্রাণীটির খোঁজ করতে আর নীলুর খোঁজ করতে। তারপর সে দেখতে পায় সেই প্রাণীটি তাদের সাথে হাসি খুশিভাবে বেড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সে তাদের সাথে কথায় জমিয়ে ওঠে এবং একটা সময় পরে সেই প্রাণীটার শরীর থেকে সেই সিআইএ অফিসার একটি লোম টেনে বের করে নেয় টেস্ট করার জন্য। আর সেই লোমটি নেওয়ার জন্য সে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কেউই কোনো কিছু বুঝতেই পারে না। অন্যদিকে এমন অদ্ভুত প্রাণী সে কখনো দেখেনি, যার কারণে তার প্রতি অনেক বেশি সন্দেহ জেগে ওঠে। তারপর আমরা সেই নানিকে দেখতে পাই, যে কিনা সার্ফিং প্রশিক্ষক হিসাবে একটি চাকরি পায়। আর সেখানে সবাইকে সাগরে সেই সার্ফিং শেখাচ্ছিল আর সবাই বেশ উপভোগ করতেছিল। আর সমুদ্রের পাশে বসেই সেখানে দুইজন খুব আনন্দ করতেছিল এবং একটা সময় পরে তাদের দুইজনকে নিয়ে সে সার্ফিং করতেছিল। হঠাৎ করে সে দেখতে পায় সেই দুইজন এলিয়েন সেখানে চলে আসে তাদেরকে আটক করার জন্য এবং তারা প্রচণ্ড স্পিডে তার দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু সেই এলিয়েনটি ছিল বিশাল চালাক। সে একাই তাদের দুইজনের সাথে লড়াই করতে থাকে এবং এক এক করে পরাজিত করতে থাকে। হঠাৎ একটি বিশাল ঢেউ তাদের দিকে আছড়ে পড়ে আর এই কারণে তারা সেখান থেকে পরে সমুদ্রের নিচে পড়ে যায়। আর সেখানে নানি তাদের দুইজনকে কোনো রকম করে সেদিন সেখান থেকে উদ্ধার করে। তারপর সে নীলুকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সেখানে গেলে ডাক্তার তাকে বলে সে এখন সুস্থ আছে, কিন্তু তার যে অসুবিধা হয়েছে এর কারণে তাকে অনেক বেশি টাকার প্রয়োজন। কিন্তু তাদের তো এত পরিমাণ টাকাও নেই, তারা এত টাকা কোথা থেকে দিবে। আর এই কারণে সে ভাবতে থাকে এবং মন খারাপ করে বসে আছে। অন্যদিকে বেচারা এলিয়ান দুইজন অনেক নাকানি চুবানি খাওয়ার পরে তারা মারাত্মকভাবে সর্দি লেগে যায়। আসলে তারা তো পৃথিবীতে একেবারেই নতুন আর এই সমস্ত ঘটনা তাদের সাথে কোনো দিনই ঘটেনি। আর ঠিক সেই সময় সেখানে তাদের রাজা ফোন দেয় তাদেরকে যত দ্রুত সম্ভব ধরতে, আর যদি না পারে তাহলে চিরতরেই তাদের জন্য সেই এলিয়েনদের রাজ্য বন্ধ হয়ে যাবে। আর যে করে হোক 2 দিনের ভিতর তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে এলিয়েনের রাজ্যে নিয়ে যেতে হবে। অন্যদিকে আমরা সেই নানিকে দেখতে পাই, যে কিনা তার বোনকে সমস্ত জিনিস সুন্দরভাবে বোঝাচ্ছিল। আর এত কিছু শোনার পর তার বোন মারাত্মকভাবে ভেঙে পড়ে, কারণ ছোটবেলা থেকেই তার বাবা মার সমস্ত দায়িত্ব সেই পালন করেছে। অন্যদিকে আমরা সেই এলিয়েনকে দেখতে পাই, যে কিনা তার ভুল বুঝতে পেরেছিল এবং তার জন্য তার এত সমস্যা হয়েছিল সে এটা কখনো বুঝতেই পারেনি, যার কারণে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায় পশু আশ্রমে। অন্যদিকে পরের দিন সকালে সেই সিআইএ অফিসার সেখানে চলে আসে লিলুর খোঁজ করতে, কিন্তু সে ঘরে গিয়ে দেখতে পায় সেই লিলুও সেখানে নাই, সে প্রাণীটিও সেখানে নাই। আর এই কারণে সে হা করে তাকিয়ে থাকে। অন্যদিকে লিলু তাকে সারা সকাল না পেয়ে সরাসরি সেই প্রাণী আশ্রয়কেন্দ্রে সেখানে চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় সে সেখানে মন খারাপ করে বসে আছে। আর তাকে দেখে সে একটু বেশি খুশি হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় সেখানে সেই এলিয়েনটি চলে আসে, যে কিনা তাকে আগে থেকেই নজরে রাখছিল। আর অন্য একটি এলিয়েন যে কিনা আগে থেকেই সেই লিলুর নজরদারি করতেছিল, যার কারণে সে সেখানে চলে আসলে সেখানে সে যখন এক অদ্ভুত রকমের গুলি নিয়ে তার দিকে তাক করে, সে আর নীলু কোনো রকম করে তার থেকে পালিয়ে যায় এবং একটা সময় পরে তার গুলি নিয়ে তাকে দিকেই ছুঁড়ে মারে। আর সেই গুলিটি ছিল এতটাই অদ্ভুত যে যেখানে মারবে সেখান দিয়ে সে সারাক্ষণ চলতে থাকবে। আর এভাবে করে সে সেদিক দিয়ে চলতেছিল। আর অন্যদিকে সেই এলিয়েন আর সেই লিনু তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেই এলিয়েনের হাতে একটি অদ্ভুত করেছিল, যে কিনা সেখানে প্রেস করলে সাথে সাথেই বন্ধ হয়ে যায়। তারপর তারা দুজন বয় সেখান থেকে দৌড়িয়ে তাদের বাড়িতে চলে যায়। আর সেই এলিয়েনটিও তাদেরকে ট্র্যাকিং করে তাদের বাড়িতে চলে যায় আর সেখানে তাদেরকে খুঁজতে থাকে তাদেরকে মেরে ফেলার জন্য। কিন্তু তারা দুইজন খুব ভয়ে ভয়ে সেখানে লুকিয়ে থাকে, যাতে করে তাদেরকে কোনোভাবেই সে না দেখতে পায়। কিন্তু তাদের আওয়াজ শুনে সে বুঝতে পেরেছিল সে সেখানেই আছে, যার কারণে সে তাদের দিকে গুলি ছুঁড়ে তাক করে। আর এক এক করে গুলি করলে তারা সেখান থেকে কোনো রকম করে পালিয়ে যায়। অন্যদিকে আমরা সেই অন্য একটি এলিয়েনকে দেখতে পাই, যে কিনা লিলুর খোঁজে সেখানে চলে আসে আর লিলুর সাথে সাথে সেখানে তাকে মারতে থাকে। অন্যদিকে তাদের খোঁজ করতে করতে লিলুর বোন ও সে পুলিশ অফিসার সবাই তাদের খোঁজ করতে থাকে এবং দূরে তারা দেখতে পায় একটি বাড়ি ভেঙে গেছে, যার কারণে সে বুঝতে পারে তারা সেখানেই আছে এবং তাদের পিছু পিছু দাও করতে থাকে। অন্যদিকে সেই লিলু ও 626 এলিয়েনটি মিলে তাদের 2 এলিয়েনকে কুপবধ করে ফেলে এবং তারা সেখানে আত্মসমর্পণ করে এবং তারা বলতে থাকে সে আসলে তাদেরকে মেরে ফেলার জন্য সেখানে আসেনি, আর সে এসেছে মূলত তাকে একটি জিনিস পরিয়ে দিতে, যাতে করে সেই রাজা তার সাথে যোগাযোগ করতে পারে। আর তাকে যোগাযোগ করতে হলে তাকে যেতে হবে তাদের সেই স্পেসশিপে, যেখানে সেই রাজার সাথে সে সরাসরি কথা বলতে পারবে। আর সেই রাজা যদি তাকে বলে তাহলে সে তাকে ছেড়ে দিবে। আর তার এই সমস্ত কথা শুনে সে তার সাথে চলে যায়। তারপর তাকে যখন স্পেসশিপে নিয়ে যায় তখন তাকে আটক করে ফেলে
এবং সে বলে সে এই সমস্ত কথা বলেছিল একেবারেই বোগাস, আর তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না, তাকে সেখানে নিয়ে মেরে ফেলা হবে। আর এই সমস্ত ঘটনা লিলু দূর থেকেই শুনতেছিল। আর লিলুকে দেখে 626 এলিয়েনটি অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে একটু বুদ্ধি খাটিয়ে সে সেখানে তারগুলো ছিঁড়তে থাকে। আর তার ছিঁড়া দেখে সেই এলিয়েনটি তার দিকে অগ্রসর হয়। অন্যদিকে লিলু হুট করেই সেখানে চলে আসে এবং সে বাটনে প্রেস করে দেয়, আর এতে করেই সেখানে থাকে একটি দরজা খুলে যায়, আর সেখানে প্রচণ্ড লেভেলে বাতাসে সে সেখানে উঠতে থাকে। এবং একটা সময় পরে তারা দুজন মিলে সেই এলিয়েনটিকে সেখান থেকে ফেলে দেয়, আর সে পড়তে পড়তে একটি সমুদ্রের মাঝখানে পড়ে যায়। অন্যদিকে সে যেহেতু অনেকগুলো তার ছিঁড়ে ফেলেছে, আর এই কারণে সেই স্পেসশিপটি সেখানে বিধ্বংস হয় এবং একটি সাগরের মাঝখানে সেটি পড়ে যায়। অন্যদিকে তাদেরকে সে অনেক দূর থেকেই সেই পুলিশ অফিসার, লিলুর বোন সবাই তাদেরকে নজরে রাখতেছিল। তারপর তারা যখন সমুদ্রে পড়ে যায়, কোনো রকম করেই সেই এলিয়েনটি বেঁচে যায়, কিন্তু সে লিলুকে কোনোভাবেই দেখতে পায় না। আর এই কারণে সে চতুর্পাশে লিলুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। যার কারণে সে পানির নিচে তাকালে সে দেখতে পায় সে একটি যন্ত্রাংশের সাথে সেখানে আটকে আছে। আর এই কারণে সে তাকে বাঁচাতে এক ডুব দিয়ে পানির নিচে চলে যায়। আর পানি যেহেতু অনেক গভীরে ছিল, যার কারণে তার শ্বাসে কুলায় উঠতে পারতেছিল না। এবং একটা সময় পরে সে লিলুকে নিচ থেকে তুলে নিয়ে আসে, কিন্তু সে অনেক গভীর হওয়ার কারণে সে কোনোভাবেই শ্বাস নিতে পারতেছিল না, আর সে উপর থেকে উঠতেছিল না। আর লিলু তাকে অনেকবার চেষ্টা করলেও তাকে কোনোভাবেই লিলু উঠাতে পারতেছিল না। তারপর আমরা তার বোনকে দেখতে পাই যে কিনা সাথে সাথে সাঁতরে সেই সমুদ্রের সে গভীরে চলে যায় এবং সে লিলুকে বাঁচায়। কিন্তু লিলু তাকে বলে সে তাকে ছাড়া যাবেই না, আর যে করে হোক তাকে বাঁচাতেই হবে, কারণ তার কারণে তার এত বিপদ। এবং একটা সময় পরে তার বোন তাকে গভীর থেকে ডুব দিয়ে সেখান থেকে তুলে নিয়ে আসে সমুদ্রের পাড়ে, আর সেখানে তাকে অনেক চেষ্টা করার পর তার জ্ঞান ফিরে আসে। আর এটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই সেই এলিয়েনদের রাজা সেখানে চলে আসে, আর এটা দেখে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে এসে তাদেরকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু সেখানে সবাই তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে আর তার হাত জোর করে তার কাছে মাপ চায়। সে তাদের দেশে যেতে চায় না, সে এই পৃথিবীতে থাকতে চায়। অন্যদিকে সে এলিয়েনের রাজ্যও বুঝতে পেরেছিল সে যেহেতু মানুষের ভালোবাসা পেয়ে গেছে, যার কারণে তার সেখানে কোনোভাবেই সময় কাটবে না, আর তাকে নিয়ে তো সে তাকে মেরেই ফেলবে, আর তার দিয়ে তার কোনো কাজও হবে না। যার কারণে সে তাকে সেখানে রেখেই সে সেখান থেকে চলে যায়। আর এভাবে করে সে পৃথিবীতে তাদের দুজনকে রেখে তাদের গ্রহে সে চলে যায়। আর এভাবে করে একটি সুন্দর মুভি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।